সো গাইস, ঘাস কাটার মাঝখানে দেখা যাচ্ছে একটা ব্ল্যাক জয় সাপ। সাপটা মনে হয় আহত হয়েছে, আমার যা মনে হচ্ছে। সাপটা এখানে বসে আছে, তো সাপটা রাগে ফায়ার হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে রাগে প্রচুর রাগ হয়েছে। তো দেখেন কি বিঘে রাগে ফুলতাছে। তো আমার যা মনে হয় ওর পেটে কী জন্য হয়েছে। তো আমার এখানে থাকা যাবে না, কারণ সাপটা যদি আমার কামড় দেয় সাত সকালে সকালে ওঝার বাড়ি আমার দৌড়াইতে হবো। তো মামা তুমি ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ, তুমি দৌড়াও। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আল্লাহ দয়া আমিও ভালো আছি। সাত সকাল আমাদের এই এরিয়ার ভিতর থেকে ভিডিওটা শুরু করছি। সকালে সকালে ডাঙ্গা এসেছি, কারণ খরগোশের একটা খাবার নাই, খাবার নিতে এসেছি। সকালে সকালে উঠে দেখি সূর্য মামা আমার আগেই হাজির। সূর্য মামার যদি তাপ উঠে যায় হয়তো আমারও কাম ছাড়া, তাই জন্য সূর্য মামার আগেই হাঁটা স্টার্ট করি। সাত সকালে উঠে দেখি খালি ট্যান টান যাচ্ছে, ভিজা পুরো, নিয়ার পড়ছে প্রচুর ডাঙ্গায়। তো কলোর খেতে হয়েছে প্রচুর। উঠে সকালে দেখলাম যে একটা ডাঙ্গা এসে যে একটা গ্রান পাইলাম, সেটা হলো ধুনার গ্রান। ধুনার গ্রানটা ভালো লাগছে, সত্যি কথা, নাক বন্ধ তাও গ্রানটা ভালো লাগছে। তো সামনে যা কেউ হবে জাজ স্টার্ট। তো গাই খালের মাঝখানে চলে আসছি। খালে এসে দেখি পানি নাই, জোয়ার একদম জোয়ার কোনো চাপ টাপ নাই। এখানে দেখা যাচ্ছে কি সুন্দর একটা ভেসালের সামনে একটা সূর্য উঠছে মামা। সূর্যটা আজকে কি মনে হচ্ছে আজকে তাপমাত্রা বেশি বেড়ে যাবো, তাই জন্য গাইস আমার তাড়াতাড়ি ঘাস কাটতে হইব। ঘাস কেটে বাড়ি যাইতে হবে আজকে তাড়াতাড়ি। তো গাইস এখানে বিশাল একটা পুকুর আছে, সেই পুকুরটা আজকে মনে খেসতেছে, কালকে মনে হয় মাছ ধরবো শিওর, আমার যেটা মনে হয়। তো গাইস সামনে যাই ঘাস কাটতে হবে, ঘাস কেটে বাড়ি যাইব। এমনিও গলা ভাঙ্গে গেছে, কালকে ঠান্ডা লাগছে আমার, যেরকম গলা আছে গাইস সেরকম মানায় নিতে হবো। সামনে থেকে ঘাস কাটক আর বাড়ি যাবো। সো গাইস, ঘাস কাটার মাঝখানে দেখা যাচ্ছে একটা ব্ল্যাক জয় সাপ। সাপটা মনে হয় আহত হয়েছে, আমার যা মনে হচ্ছে। সাপটা এখানে বসে আছে, তো সাপটা রাগে ফায়ার হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে রাগে প্রচুর রাগ হয়েছে। তো দেখেন কি বিঘে রাগে ফুলতাছে। তো আমার যা মনে হয় ওর পেটে কী জন্য হয়েছে। তো আমার এখানে থাকা যাবে না, কারণ সাপটা যদি আমার কামড় দেয় সাত সকালে সকালে ওঝার বাড়ি আমার দৌড়াইতে হবো। তো মামা তুমি ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ, তুমি দৌড়াও। গাইস আমার ঘাস কাটা শুরু করতে হবো, এখনো থাইমে থাকা যাবো না। তো দেখা যাচ্ছে ধান ক্ষেত ভালোই হয়েছে, মোটামুটি সবুজ হয়ে গেছে, কিছুদিন পরে ফুলবে ধান। তো জাস্ট স্টার্ট। সো গাইস ঘাস কাটা শেষ। তো যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক করবা, শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের ব্লগটা এখানে শেষ করতে হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।